হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী ভাই ও বোনেরা। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো নিয়োগের ঘোষণা চান 1 থেকে 12তম নিবন্ধনধারীরা এনটিআরসি এর সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেওয়ার হুঁশিয়ারি 1 থেকে 12তম নিবন্ধনধারীদের। যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রিলিমিনারি যাদের পাস করা নিয়ে প্রবলেম রয়েছে তারা আমাদের কাছে সাজেশন নিতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দিয়ে থাকি। আর রিটেন সাজেশন প্রয়োজন হলেও আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যাদের 18তম ভাইবা সাজেশন প্রয়োজন রয়েছে তারাও যোগাযোগ করতে পারেন। চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। দাবি না মানলে আগামী 22 ডিসেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি কার্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন এনটিআরসি এর নিবন্ধিত 1 থেকে 12তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন ও আমির হাসান। লিখিত বক্তব্যে বলা হয়, নিয়োগ দেওয়ার নামে আকাশচুম্বী দুর্নীতির এক বিরল প্রতিষ্ঠান আছে, যার নাম এনটিআরসি, যাকে আমরা অবিশ্বাসী, দুর্নীতিগ্রস্ত, গবেষণাধর্মী প্রতিষ্ঠান নামে ডাকি। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, এ পর্যন্ত 5টি গণবিজ্ঞপ্তিতে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে তার কোনো নিয়োগের সময় এনটিআরসি বৈধ সনদধারীদের কাছে তার স্বচ্ছতা সুনিশ্চিত করতে পারেনি। বরং বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দীপুমণি ও মহিবুল হাসান নওফেলের যোগ সাজসে দুর্নীতির মহোৎসব মেতে উঠেছিল। এনটিআরসিতে হওয়া বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ভুলের কথা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা বঞ্চিত নিবন্ধন সনদধারীদের নিয়োগের অধিকার ফিরে পেতে চাই। এ লক্ষ্যে আমরা বলতে চাই, সব দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং অনৈতিকভাবে যেসব বৈষম্য করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সব বৈষম্য দূর করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং 1 থেকে 12তম বৈধ নিবন্ধনধারীদের অবিলম্বে নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করতে হবে। আর এই মুহূর্তে বিলম্ব নয়, এখনই নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করতে হবে। এ সময় আরো বলা হয়, এনটিআরসি নিয়োগের সুনিশ্চিত ঘোষণা না করা পর্যন্ত ব্লক টাওয়ারের সামনে ইস্কাটন গার্ডেন রোডে আমাদের আইনগত অধিকার ফিরে পাওয়ার জন্য সর্বাত্মক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো ভাইরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে 1 থেকে 12তমরা আসলে এনারা সার্টিফিকেটধারী, এদের তখন চাকরির ব্যবস্থা হয়নি বিভিন্ন কারণবশত হয়তো, তাই এটি জটিলতা সৃষ্টি করতে পারে। তাই এনটিআরসি এর উচিত সকল বিষয়ে তদন্ত করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা বলে আমি মনে করতেছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমাদের তথ্যগুলো আপনাদের একটু হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।